সো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের টপিক হচ্ছে সিলেক্টিভ রিপিট। লাস্ট ক্লাসে আমরা স্টপ অ্যান্ড ওয়েট এবং গো ব্যাক ইন এআরকিউ পড়েছিলাম। তো স্টপ অ্যান্ড ওয়েটের যেটা প্রবলেম ছিল যে আমার ভেরি স্লো একটা একটা করে ফ্রেম আমাকে সেন্ড করতে হচ্ছিল, এবং শুধু তাই নয়, যদি কোনো অ্যাকনলেজমেন্ট লস্ট যদি হচ্ছিল তো আমাকে ডেটাটা বা ফ্রেমটাকে আবার রিসেন্ড করতে হচ্ছিল। যদিও সেই ফ্রেমটা অলরেডি রিসিভার রিসিভ করে নিয়েছিল, স্টিল আমাকে কিন্তু আবার সেন্ড করতে হচ্ছিল। যেটা আমরা দেখেছি সেই প্রবলেমটা সলভ করা হয়েছে গো ব্যাক এনে, এবং গো ব্যাক এনে আমার একটা উইন্ডো মেনটেন করা হচ্ছে, যেটাকে আমরা বলছি স্লাইডিং উইন্ডো, এবং স্লাইডিং উইন্ডো দিয়ে মাল্টিপল ফ্রেমকে আমরা অ্যাট এ টাইম সেন্ড করতে পারছিলাম, যার ফলে অনেক ফাস্ট আমার ডেটা ট্রান্সমিশন হচ্ছিল। কিন্তু স্টিল সেখানেও একটা সমস্যা আমাদের চোখে পড়েছিল। কি সমস্যা হয়তো তোমাদের মনে থাকবে, যদি না মনে থাকে তাহলে কিন্তু ওই আগের ভিডিওগুলো, আগের ক্লাসটা কিন্তু ভালো করে করতে হবে, না হলে কিন্তু এখানে এই জিনিসটা বোঝা একটু সমস্যা হবে। যেটা কিনা আমাদের গো ব্যাক এনের প্রবলেম ছিল, সেটা কি না, আমার যদি কোনো একটা ডেটা লস্ট হয়, কোনো একটা ফ্রেম যদি লস্ট হয়, এবং তার পরের ফ্রেমগুলো যদি আমি সেন্ড করে থাকি, যদি আমার যে উইন্ডোটা ছিল সেই উইন্ডোর মধ্যে যে ফ্রেমগুলো ছিল কোনো একটা ফ্রেম লস্ট হয়েছে, মানে রিসিভারের কাছে যায়নি, তারপরের যে ফ্রেমগুলো সেগুলো আমি সেন্ড করে দিয়েছি, সেইগুলো রিসিভারের কাছে সাকসেসফুলি গিয়েছিল, বাট রিসিভার ওখানে ভীষণ স্ট্রিক্ট ছিল, এবং রিসিভার ওই ফ্রেমগুলোকে রিসিভই করছিল না, বিকজ ও এক্সপেক্ট করছিল আগের ফ্রেম, সেই ফ্রেমটা আসেনি, তারপরের যদি মানে নেক্সট ফ্রেমগুলো যদি চলে আসে সেগুলোকেও ডিসকার্ড করে দিচ্ছিল। এবং পরে আমরা দেখেছি একটা টাইম আউট হবে, ওটার অ্যাকনলেজমেন্ট না এলে উইন্ডো স্লাইড হবে না, এবং আমার ওই ফ্রেম থেকে আবার রিসেন্ড করতে হবে, এবং সেই যে ফ্রেমটা লস্ট হয়েছিল সেই ফ্রেমটাও যেমন রিসেন্ড করতে হবে, তার সঙ্গে সঙ্গে তার পরের যে ফ্রেমগুলো সেগুলোকেও আবার রিসেন্ড করতে হবে। তো এইটা কিন্তু আমার একটা ভীষণ বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, একটা প্রবলেম ছিল গো ব্যাক এনে, যেটা সিলেক্টিভ রিপিটে সলভ করা হয়েছে। যদি তোমাদের মনে হয় যে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো কিছুই বোঝা গেল না, তার মানে বুঝতে হবে তোমরা কিন্তু আগের ক্লাসটা মন দিয়ে করনি বা একদমই করনি। তো তাদের কাছে বলবো যে আগের ক্লাসটা কিন্তু ভালো করে করতে হবে, তবে সিলেক্টিভ রিপিটের এই জিনিসগুলো আমরা ভালো করে বুঝতে পারবো। এবারে আসি সিলেক্টিভ রিপিট সম্বন্ধে। সিলেক্টিভ রিপিট গো ব্যাক এন এর মতোই এখানেও আমার উইন্ডো আছে, স্লাইডিং উইন্ডো আছে, কিন্তু স্লাইডিং উইন্ডো সেন্ডার সাইড এবং রিসিভার সাইড দুদিকেই উইন্ডো মেনটেন করা হয়। আমরা দেখেছিলাম গো ব্যাক এনে রিসিভিং উইন্ডো সাইজ ছিল 1, কিন্তু এখানে দেখবো একটু চওড়া, মানে আর একটু একটু বড় উইন্ডো। এখানে রিসিভিং উইন্ডো হবে 2 to the power m/2, এবং সেন্ডার উইন্ডো এবং রিসিভার উইন্ডো দুটোই কিন্তু সেম সাইজের হবে। এক সেকেন্ড, আমি একটু আমার মার্কারটা নিয়ে নিই। তো আমাদের দেখেছি যে আমাদের ইন কেস অফ গো ব্যাক এম আমাদের উইন্ডো সাইজ, সেন্ডার উইন্ডো সাইজ ছিল, আমাদের সেন্ডিং উইন্ডো সাইজ ছিল এইটা, এবং রিসিভার উইন্ডো সাইজ ছিল 1। এটা কার জন্য? এটা ছিল আমার গো ব্যাক এনে, গো ব্যাক এন গো ব্যাক এন এআর কিউতে। সেন্ডার উইন্ডো সাইজ ছিল 2 to the power m - হোল -1, নট -1টা উপরে, হোল -1, এবং রিসিভার উইন্ডো সাইজ ছিল দিস। এবার ইন কেস অফ সিলেক্টিভ রিপিট সেন্ডার উইন্ডো সাইজ হবে 2 to the power m/2, এবং রিসিভার উইন্ডো সাইজ হবে 2 to the power m/2। সো বাই 2 মানে ওপরে চলে গেলে এইটা অ্যাকচুয়ালি 2 to the power m-1, তাই তো? সো বাই 2 মানে এইটা। তো আমার সেন্ডার উইন্ডো এবং রিসিভার উইন্ডো সাইজ ইন কেস অফ সিলেক্টিভ রিপিট 2 to the power m-1 হবে। তো আমরা এবার দেখে নিই যে কি ব্যাপারটা। তো এই জিনিসটা কিন্তু আমরা যে আগেরটা পড়েছি ওটা বুঝলেই এটা বোঝা খুব সুবিধাজনক। এখানে এই যে উইন্ডো সাইজ, সেন্ড উইন্ডো সাইজ এবং রিসিভার উইন্ডো সাইজ, দুটো উইন্ডো, এটা হচ্ছে সেন্ড উইন্ডো, এটা হচ্ছে রিসিভার উইন্ডো। তো এখানে দেখো এই সাইজ ইকুয়াল টু 2 to the power হোল m-1, তো m-1টা ওপরে কিন্তু এখানে, ঠিক আছে, মানে 2 to the power m/2।
এবারে ঠিক একই রকম এইটা হচ্ছে আমার উইন্ডো, সেই উইন্ডোর এ শেপ মানে স্টার্ট ফ্রেম, এবং এসেনটা প্রথমে এখানেই থাকে, এইগুলো পর 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 সেন্ড করতে করতে এতটা এসেছি, এগুলো সেন্ড হবে যখন ওপরের লেয়ার থেকে নেটওয়ার্ক লেয়ার থেকে ফ্রেমগুলো তৈরি হয়ে আসবে। তো এখানে এই ফ্রেমগুলো সেন্ড, এই ফ্রেমগুলো কিন্তু অ্যাকনলেজমেন্ট এখনো আসেনি, এই ফ্রেমগুলো ফ্রেম দ্যাট ক্যান বি সেন্ড বাট স্টিল বাট ইজ ওয়েটিং ফর দ্য ফ্রেম টু কাম ফ্রম দ্য আপার লেয়ার। ঠিক আছে, সেন্ড উইন্ডো, এই ফ্রেমগুলোকে এই মুহূর্তে আমি সেন্ড করতে পারবো না, এই ফ্রেমগুলো অলরেডি সেন্ডও হয়ে গেছে, অ্যাকনলেজমেন্টও চলে এসছে। এবার এটা তো ঠিকই আছে, শুধু এখানে আলাদা কি, আগের প্রোটোকল থেকে আলাদা হচ্ছে এই উইন্ডো সাইজটা 2^m/2। রিসিভার উইন্ডো সাইজও একই হবে, রিসিভার উইন্ডো সাইজ আর সাইজ ইকুয়াল টু 2^m-1। এই ফ্রেমটা হচ্ছে রিসিভার। এবার এইখানে ব্যাপারটা হচ্ছে কি, এই যে ফ্রেমের এই যে উইন্ডোটা আছে, এই উইন্ডোর মধ্যে যে ফ্রেমগুলো বিলং করে, আমি যদি কোনো একটা ফ্রেম পেয়ে যাই, আগের বারে কি ছিল, এটার সাইজটা ছিল 1, মানে RM3 আছে, মানে আমি এক্সপেক্ট করছিলাম শুধু ফ্রেম নাম্বার 3, আমি ফ্রেম 3 হলে তবেই সেটাকে রিসিভ করব, যদি 4 আসে রিসিভ করব না, 5 আসলে রিসিভ করব না, এরকম ছিল। কিন্তু এখন 3 এলো না, তার বদলে 4 এলো, রিসিভ করে নেবো, 5 এলো, রিসিভ করে নেবো, যা আসবে এই রেঞ্জের মধ্যে যে কোনো ফ্রেম আসুক সেটাকেই আমি রিসিভ করব। বোঝা গেল ব্যাপারটা? এবং এবং এই যেটা আসবে না তার একটা নেগেটিভ অ্যাকনলেজমেন্ট দেবো। কি রকম, যদি আমি এক্সপেক্ট করছি 3 কিন্তু আমি দেখলাম ফ্রেম নাম্বার 4 চলে এলো, ফ্রেম নাম্বার 5 চলে এলো, তার মানে অ্যাজ এ রিসিভার আমি কি বুঝবো, আমি বুঝবো সেন্ডার তো এরকম নয় যে 4 ফ্রেমটাকে আগে সেন্ড করেছে, সেন্ডার তো এই অর্ডারেই সেন্ড করছে, সেটা আমি জানি, আগে 3 সেন্ড করেছে, তারপরে 4 সেন্ড করেছে, তারপরে 5 সেন্ড করেছে, কোনো কারণে 4 চলে এলো মানে 3 এলো না, মানেই হচ্ছে এই ফ্রেমটা লস্ট হয়েছে। সুতরাং এই ফ্রেমটার জন্য আমি শুধু একটা নেগেটিভ অ্যাকনলেজমেন্ট পাঠাবো টু দ্য সেন্ডার যে এই ফ্রেমটা পাইনি, এই ফ্রেমটাকে তুমি সেন্ড করো। তো সেন্ডার তখন কি করবে, শুধুমাত্র এই ফ্রেমটা, যে ফ্রেমটা লস্ট হয়েছে, যার নেগেটিভ অ্যাকনলেজমেন্ট এসছে, শুধু সেই ফ্রেমটাকেই রিসেন্ড করবে, যে কারণে এটার নাম হচ্ছে সিলেক্টিভ রিপিট, মানে যেটাকে সিলেক্ট করে দিচ্ছে রিসিভার সেটাকেই ও রিসেন্ড করা হবে। তো এখানেও এইটা তো ব্যাপারটা আমি পরে আসছি, এটা উইন্ডো সাইজের ব্যাপারটা, এটা আমরা আগের দিনও পড়েছি, আমরা আসবো এটা, আমরা একটা দেখি কিরকম জিনিসটা কিরকম হয়। আমরা একটা বড় ছবি দিয়ে দেখি, দেখো এই ছবিটা। তো আমার এখানে সেন্ড উইন্ডো সাইজ হচ্ছে 0, 1, 2, 3, এই যে কালো ব্ল্যাক হয়ে আছে এটা হচ্ছে সেন্ড উইন্ডো সাইজ। ইনিশিয়ালি এসএফ এবং এসএন দুটোই 0-তে আছে, এবং এই দিকে আমার উইন্ডো সাইজ ওই একই সেম 0, 1, 2, 3, আর এন পয়েন্ট করে আছে আমি 0-তে, মানে আই এম এক্সপেক্টিং 0, বাট 1, 2, 3 যদি আমি পাই তাহলে আমি রিসিভও করবো এই উইন্ডো সাইজের মধ্যে। ওকে, তো ফ্রেম 0 এলো, অ্যাজ ইউজুয়াল 0 আসার সঙ্গে সঙ্গে এসএন 1-এ চলে গেল, 0 সেন্ড হলো, 0 যে রিসিভ করলো সঙ্গে সঙ্গে এই দিকে উইন্ডোটা আমার স্লাইড হয়ে যাবে। দেখো রিসিভার উইন্ডো স্লাইড হচ্ছে, রিসিভার উইন্ডোতে আরএন চলে গেল 1-এ, ঠিক আছে, এবং অ্যাকনলেজমেন্ট পাঠালো 1, মানে আরএন যেখানে পয়েন্ট করবে সেই অ্যাকনলেজমেন্টটা এলো, যেই অ্যাকনলেজমেন্ট আসবে এই দিকের উইন্ডো স্লাইড করবে, ঠিক একই রকম ভাবে আমার টাইমারটা স্টপ হয়েছে এবং আমার উইন্ডো স্লাইড হয়ে গেছে। এইবার আমি ফ্রেম নাম্বার 1 পাঠাবো, এসএন আছে 1-এ, তো ফ্রেম নাম্বার 1 পাঠিয়েছি, ধরে নিলাম এটা আমার লস্ট হয়েছে, তো ফ্রেম নাম্বার 1 পাঠিয়েছি, ফ্রেম নাম্বার 2ও পাঠাতে পারি, ফ্রেম নাম্বার 3ও পাঠাতে পারি, আমি পরপর পাঠিয়ে যাচ্ছি। কিন্তু যেই ফ্রেম নাম্বার 2 এর কাছে এলো, এ কিন্তু আমার ডিসকার্ড করবে না, আমি এক্সপেক্ট করছি ফ্রেম নাম্বার 1, কিন্তু এসে গেল ফ্রেম নাম্বার 2, আমি 2টাকে ঘরে তুলে নেবো, 2টাকে আমি রাখবো, আমি স্টোর করে নেবো, এবং এটা এইটুখানি বুঝতে পারবো যে ফ্রেম নাম্বার 2 এসে গেছে, 1 আসেনি, মানে 1টা লস্ট হয়েছে, তো আমি সঙ্গে সঙ্গে অ্যাকনলেজমেন্ট পাঠাবো না, আমি নেগেটিভ অ্যাকনলেজমেন্ট, এনএকে নেগেটিভ অ্যাকনলেজমেন্ট ফর ফ্রেম নাম্বার 1, তো এখানে লেখা আছে NAK1, এটা আমি সেন্ড করলাম, এবং ফ্রেম 3ও তার মধ্যে এসে গেছে, আমি স্টোর করে নিয়েছি। যখন নেগেটিভ অ্যাকনলেজমেন্ট এর কাছে পৌঁছাবে, আমার তো এখানে কোনো অ্যাকনলেজমেন্ট আসেনি, কোনো রকম আমার স্লাইডিং হয়নি, যখন নেগেটিভ অ্যাকনলেজমেন্টটা এলো ফর ফ্রেম নাম্বার 1, সেই ফ্রেমটাকেই শুধু আবার আমি রিসেন্ড করলাম, এই যে ফ্রেম 1-কে রিসেন্ড করা হলো। বোঝা গেল ব্যাপারটা? তো যেই রিসেন্ড করলাম সঙ্গে সঙ্গে দেখো আমার 1টাও আমি পেয়ে গেলাম এবং 2 আর 3ও পেয়ে গেছি,
তো সঙ্গে সঙ্গে আমার এই উইন্ডোটা এতটা স্লাইড করে গেল, একসঙ্গে অতটা স্লাইড করে গেল, কারণ ওয়ানটা আমি এই পেলাম, ওয়ানের জন্যই উইন্ডোটা আটকে ছিল, টু আর থ্রি অলরেডি আমি রিসিভ করে নিয়েছি, তো আবার ফোরে চলে যাবো, একদম ফোর থেকে গিয়ে আমার উইন্ডোটা স্লাইড করে গেল। আবার যখন এখানে অ্যাকনলেজমেন্ট ফোর এসে গেল, কারণ আমি ফ্রেম ওয়ান পেলাম বটে, কিন্তু আমার আরএন চলে গেল যেখানে স্টার্ট অফ দা ফ্রেম আরএন যেখানে আছে তার অ্যাকনলেজমেন্ট পাঠিয়ে দিলাম, অ্যাকনলেজমেন্ট ফোর, যেই ফোর এসে গেল সঙ্গে সঙ্গে তার মানেই হচ্ছে আমার ওয়ান টু থ্রি চলে গেছে, আমার এইদিকে উইন্ডোটাও স্লাইড করে গেল। তো এই যে প্রবলেমটা যেটা আমরা গো ব্যাক এনে দেখেছিলাম, সেই প্রবলেমটা কিন্তু এখানে সলভ করা যাবে। হ্যাঁ, তবে তোমরা বলতে পারো যে এখানে কিন্তু উইন্ডো সাইজ হাফ হয়ে গেল, উইন্ডো সাইজ প্রায় হাফ হয়ে গেল, ওখানে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ছিল, এখানে টু টু দি পাওয়ার এন বাই টু হয়ে গেল, তাই তো? কিন্তু আমার ওই যে সিলেকশন মানে ফ্রেম লস্ট হলে সেইটা শুধুমাত্র সেই ফ্রেমটাকেই আমি সেন্ড করতে হচ্ছে, অন্য কোনো ফ্রেমকে আমাকে সেন্ড করতে হচ্ছে না। এবারে আসে এইটাতে যে আমার উইন্ডো সাইজ টু টু দি পাওয়ার এম হোল মাইনাস ওয়ান মানে টু টু দি পাওয়ার এম বাই টু হলে কি হবে, আর যদি তার থেকে বেশি নিই তখন কি হবে? যেমন ওই আমার এই একই কেস, আমার এখানে আমার নেওয়া আছে, আমার দুটো উইন্ডো সাইজ নেওয়া আছে দুই, তাহলে ফ্রেম ওয়ান গেল, ফ্রেম জিরো গেল, ওয়ান গেল, দুটোই লস্ট হয়েছে ধরলাম, টাইম আউট হবে, টাইম আউট হলে আবার ফ্রেম জিরোটাই রিসেন্ড করবে, এখানে ফ্রেম ওয়ান টু ওয়ান জিরো ওয়ান আসার পরে এ এক্সপেক্ট করছিল কত, এক্সপেক্ট করছিল ফ্রেম নাম্বার টু, তাই তো? কিন্তু এলো কত, রিসেন্ড করে ফ্রেম নাম্বার হলো জিরো, তো এটা ডিসকার্ড করে দেবে। আর যদি আমার উইন্ডো সাইজ আমার এর থেকে বেশি নিই, মানে টু টু দি পাওয়ার এম বাই টু এর থেকে বেশি, তাহলে আমি ধরলাম থ্রি আছে, থ্রি যদি আসে, ধরো ফ্রেম জিরো এলো, রিসিভ করলাম, অ্যাকনলেজমেন্ট লস্ট, ফ্রেম ওয়ান পাঠালাম, রিসিভ করলাম, রিসিভ করে সঙ্গে সঙ্গে কিন্তু আমার উইন্ডো স্লাইড হচ্ছে, রিসিভ করলাম, অ্যাকনলেজমেন্ট লস্ট, ফ্রেম টু পাঠালাম, রিসিভ করলাম, অ্যাকনলেজমেন্ট লস্ট, এরপরে কি হবে, আমি এক্সপেক্ট করব কত, ফ্রেম নাম্বার, ফ্রেম নাম্বার আমি এক্সপেক্ট করছি জিরো, না ফ্রেম নাম্বার জিরো থ্রি জিরো ওয়ান, এটা এক্সপেক্ট করছি আমার এই তিনটে ফ্রেম নাম্বার থ্রি, কিন্তু আমার উইন্ডোর মধ্যে জিরো ওয়ান চলে এসছে, কিন্তু এখানে যখন অ্যাকনলেজমেন্ট আসবে না তখন আমি ফ্রেম জিরোকে আবার পাঠাবো, তার মানে এই জিরো ফ্রেমটাকে, এই জিরোটাকে আবার আমি সেন্ড করছি, কিন্তু ওটাকে অ্যাকসেপ্ট করবে কারণ ওটা উইন্ডোর মধ্যে দেখছে জিরো আছে, কিন্তু এই জিরোটা অ্যাকচুয়ালি এই জিরোটা, তো এই জিরোটা আবারও রিসেন্ড করেছে, কিন্তু ওটাকে ভেবেছে ও এই জিরো, এই জিরো নাম্বার ফ্রেমটা, সেটাকে ও অ্যাকসেপ্ট করে নিচ্ছে, তো এরারাসলি অ্যাকসেপ্টেড। তো সেই কারণে আমার সিলেক্টিভ রিপিটে উইন্ডো সাইজ টু টু দি পাওয়ার এম বাই টু হতে হবে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তো যাই হোক, এইটা খুবই ছোট আজকের একটা ছোট্ট ভিডিও হলো, এটা সিলেক্টিভ রিপিট। তো আশা করি বুঝতে পেরেছো। তো এটা ভীষণই ইম্পর্টেন্ট, এই তিনটে যে আমার প্রোটোকল আছে, সেই তিনটে প্রোটোকলের মধ্যে থেকে একটা সম্বন্ধে প্রত্যেক বছরই সমস্ত পরীক্ষাতেই কিছু না কিছু প্রশ্ন আসে। ঠিক আছে, সো থ্যাংক ইউ।